আসসালামু আলাইকুম। প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বৃষ্টি চলাকালীন আমরা কি মাছের কি যত্ন নেব, বা আমরা বৃষ্টি চলাকালীন মাছকে খাবার দেব কি না, বা আমরা বৃষ্টি চলাকালীন আমাদের করণীয় কি। জি প্রিয় দর্শক, আমরা সকলে জানি বৃষ্টি মাছের জন্য যেমন উপকারী, ঠিক তদ্রূপ মাছের জন্য ভারী বর্ষণ ক্ষতিকর। জি প্রিয় দর্শক, বৃষ্টি চলাকালীন আমরা কোনো ধরনের কোনো খাবার পুকুরে দিলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা ভুল হবে। বৃষ্টি চলাকালীন যদি আমরা খাবার মাছকে দেই, কারণ বৃষ্টি চলাকালীন মাছ কোনো ধরনের খাবার গ্রহণ করে না। বৃষ্টি চলাকালীন আমরা পুকুরের যত্ন বা মাছের কি যত্ন নিতে পারি। জি প্রিয় দর্শক, একটানা যদি বৃষ্টি হয়, অনেক সময় বৃষ্টি থেমে যায়, তারপর আবার কতক্ষণ পরে একটা ফ্যাপসা গরম আমরা অনুভব করি, তখন আবার কতক্ষণ পরে আবার বৃষ্টি হয়, আবার একটু রোদ ওঠে, আবার বৃষ্টি। এটা একটা নিম্নচাপের মতো হয়। তখন পুকুরের তলদেশে অ্যামোনিয়া এক প্রজাতির গ্যাস, ওই গ্যাসটা জমে, আর এটা শেষ রাত্রে অথবা ভোর রাত্রে সে মাছগুলো কিন্তু পুকুর থেকে ভেসে যায়। তখন কিন্তু একটা রিস্ক থাকে আমাদের, যে এই মাছ ভেসে যাওয়ার পর আমরা করণীয়টা কি হতে পারে। জি প্রিয় দর্শক, যদি আপনার পুকুরে যে কোনো প্রকারের মাছ যদি ভেসে যায়, তাৎক্ষণিক আপনি একটি ট্রিটমেন্ট করতে পারেন। সেই ট্রিটমেন্টটি হচ্ছে, আপনি আপনার পুকুরে তরঙ্গ, অর্থাৎ পানির যে একটা ফ্লো বা ঢেউ, বা আপনি পুকুরে নেমে একটু একটা পাতিল দিয়ে এরকম ঝাঁকনা ঝাঁকনা দিয়ে ওই তরঙ্গ তৈরি করতে পারেন। আর যদি ওটা থেকে আপনার এখানে আরও আপডেট, অর্থাৎ ভালো কোনো প্রযুক্তি থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার পাম্প, যে কোনো ধরনের কোনো মোটর বা ইঞ্জিন চালিত কোনো মেশিন পাম্প থাকে ওটা আপনার পুকুরে পানি আপনার পুকুরেই আবার ফেললেন। এভাবে কিন্তু আপনার পুকুরে একটা তরঙ্গ, একটা অক্সিজেন লেভেল তৈরি হবে। আর এইভাবে পানি পড়ার পর আপনার পুকুরের তলদেশে যে গ্যাসটা জমা ছিল, সেই গ্যাসটা কিন্তু উপরে ভেসে আসবে। আর মাছ কতক্ষণ পরে দেখবেন যে ঠিকঠাক হয়ে পুকুরের তলদেশে চলে যাচ্ছে। জি প্রিয় দর্শক, আর এটাও যদি আমরা না করতে পারি, তার পরবর্তীতে আমরা কি করতে পারি। জি প্রিয় দর্শক, যদি আমরা আমাদের পুকুরে বারবার এরকম দেখি আমরা প্রায় মাছ ভেসে যায়, তখন আমরা সেই ভেসে যাওয়া মাছকে বাঁচানোর জন্য, আমাদের পুকুরকে গ্যাস মুক্ত করার জন্য আমরা প্রতি শতকে 100 গ্রাম লবণ দিতে পারি। জি, মোটা লবণ, যেটা বাজারে খোলা লবণ হিসেবে বিক্রি হয়, সেই লবণ আমরা প্রতি শতকে 100 গ্রাম বা 150 গ্রাম করে প্রয়োগ করতে পারি পুকুরে। এটাও যদি আপনাদের আরও আপনি আপডেট কোনো কিছু ইউজ করতে চান, তাহলে বাজারে রয়েছে জিওলাইট, বা রয়েছে আপনার বিভিন্ন গ্যাসোলিন ওষুধ রয়েছে, গ্যাসের কিছু ওষুধ পাওয়া যায় মাছের কীটনাশকের দোকানে, বা আপনার রয়েছে জারা বা ম্যাট্রিক্স, এই সকল ধরনের ওষুধ আমরা ইউজ করতে পারি। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভুল ভুল তথ্যের জন্য এই মাছের সেক্টরে অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। তাই আমরা চেষ্টা করব নির্ভুল এবং একটি ভালো তথ্য সংগ্রহ করে সেটা আমাদের পুকুরে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হ্যাচারিতে আমরা এক যুগেরও অধিক সময় যাবৎ বিভিন্ন মাছের পোনা, রেণু উৎপাদন করে আসতেছি। আপনারা শুনলে খুশি হবেন, জাতীয় মৎস্য হ্যাচারি লিমিটেড ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া উৎপাদন এবং থাই পাঙ্গাস উৎপাদন এবং দেশি শিং, দেশি গুলশা, দেশি ট্যাংরা বা তারা ভাইং মাছ, এবং নদীর নদীর যে মাছগুলো হয়ে থাকে, যেমন আইর মাছ, অনেক এলাকায় এটাকে গুজি মাছ বলা হয়, বা নদীর চিতল মাছ, বা আপনার নদীর কোরাল মাছ, বা সমুদ্রের ভেটকি মাছ, কোরাল ভেটকি, এক এক এলাকায় এক এক নাম ধরে এদেরকে ডাকা হয়। বা আমরা সামুদ্রিক মাছগুলোও কিন্তু আমরা সংগ্রহ করে বাংলাদেশে বিভিন্ন মৎস্য খামারি ভাইদের কাছে আমরা তা সরবরাহ করে আসতেছি। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ সবসময় আমি করি, প্রতি ভিডিওতেই এই অনুরোধটি করি, আপনারা যেখান থেকেই আমার ভিডিও দেখেন, আপনারা আমার কাছ থেকে মাছ ক্রয় করতে হবে, আমি এই টেন্ডেন্সি নিয়ে আপনাদের সামনে আসি না। আমি যে কোনো একটা টপিক নিয়ে আমার অবসর টাইমে এই ভিডিওটি আমি ধারণ করি, এবং আপনাদেরকে একটি বিষয় সচেতন করার জন্যই এই ভিডিওর সামনে আমার আসা। সেই বিষয়টি হচ্ছে, আপনারা যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন, অবশ্যই একটি লাইসেন্সকৃত গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত একটি প্রাতিষ্ঠানিক হ্যাচারি থেকে আপনারা যে কোনো ধরনের পোনা মাছ ক্রয় করেন। এছাড়া আপনারা এই যে ফেসবুক পেজ, এই বিষয়ে আপনারা একটু যাচাই বাছাই করে, যার আসলে সত্যিকার অর্থে আপনি যে পোনাটা ক্রয় করতেছেন, উনি কি হ্যাচারি মালিক কিনা, ওনার কি কোনো উৎপাদন স্বরূপ কোনো ফ্যাক্টরি রয়েছে কিনা, এগুলো আপনি একটু অন্বেষণ করে, একটু তালাশ করে, বা আপনারা একটু জাজ করে, বিচার আচার করে তারপর আপনারা পোনা মাছ ক্রয় করবেন। আমার কাছ থেকে
প্রমাস করতে হবে এই কথাটা আমি কখনো কোনো ভিডিওতে বলি নাই। ইনশাল্লাহ আমি কখনো কোনো ভিডিওতে এরকম কথা বলবো না। আমি চাই যে বাংলাদেশে আমার থেকে অনেক সুনামধন্য হ্যাচারি রয়েছে, যারা আমার সিনিয়র পারসন বা অনেক দিন যাবত এই মৎস্য সেক্টরে ওনারা কাজ করতেছেন, এই বাংলাদেশের এই মৎস্য সেক্টরটাকে আগায় নিতেছে, আর তাদের পরিশ্রমটা অনেক বেশি। তো ওনাদের কাছ থেকেও আপনারা অন্য অন্য হ্যাচারির মালিকদের কাছ থেকে আপনারা পোনা ক্রয় করতে পারেন। অবশ্যই একজন হ্যাচারি মালিক আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক যে মাছটা এ গ্রেডের পোনা সেটা আপনাকে দিবে, সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।